আমরা গত পরশু দিন এই খবরটা দুঃসংবাদটা জানতে পারি। বিশেষ সূত্রে এই গ্রামের একটা মহিলা, তারা তিনজন মেহেরুন্নেসা, আসমা খাতুন, এদের কাছ থেকেই ঘটনাটা জানতে পারি। আমরা প্রথমেই এই পরিবার হজরত আলী যে প্রয়াত হয়েছেন, এই অ্যাক্সিডেন্টে মারা গেছেন বোম্বাই, 6 মাস কাজে গিয়ে বিল্ডিং ওপর থেকে পড়ে মারা গেছে। তার জন্য প্রথমেই আমরা তার পরিবার, পিতা মাতা, আত্মীয় স্বজন সকলের কাছে আমরা সমবেদনা জানাই। এটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এটাই হচ্ছে পশ্চিমবাংলার চেহারা। এলাকায় কাজ না পেয়ে ঘর বাড়ি বাবা মা ছেড়ে, আপনি বুঝতে পারছেন আপনাদের মিডিয়ার মাধ্যমে যে একজন অসহায় বাবা, প্রতিবন্ধী, যার কোনো নিজের কর্ম করার ক্ষমতা নেই, একমাত্র পুত্র সন্তান যার বয়স হচ্ছে 21 বছর, যার উপার্জনের উপরেই নির্ভর করে সংসারটা চলছে, মৃত্যুর পরে তার বাবাকে এখন মানুষের দুয়ারে দুয়ারে যেতে হচ্ছে চাইতে। কারণ হচ্ছে যে তার অন্য কোনো উপার্জনের জায়গা নেই। তারপরে হচ্ছে 2 নাবালিকা মেয়ে আছে, বউ অমন্ত্রিনী আছে। এখন মানুষের কাছে দুয়ারে চাইতে, মৃত্যুর শোক না কাটতে কাটতে তাকে মানুষের দুয়ারে যেতে হচ্ছে। এটাই সারা রাজ্যের চেহারা। আজকে 1 কোটির বেশি পরিযায়ী শ্রমিক রাজ্যের বাইরে কাজ করতে যাচ্ছে, আর এই পরিবারগুলোর কাছে সরকারের কোনো ভরুক্ষেপ নেই। আপনি শুনলেন যে এখানকার জনপ্রতিনিধি, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, এই রসুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, ব্লকের সভাপতি, কর্মাধ্যক্ষ, এখানকার নবগ্রামের বিধায়ক, এই জঙ্গিপুর লোকসভার এমপি, বিডিও, এসডিও, কেউ এই পরিবারে একবারও দেখা করতে, সমবেদনা জানাতে আসেনি। সাহায্য তো দূরের কথা। আমরা ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আমরা এই পরিবারের সমবেদনা জানাতে এসেছি, এবং এই পরিবারের আগামী দিনে যাতে পথ চলতে, পরিবারকে বেঁচে থাকতে নানান ধরনের যাতে সাহায্য সহযোগিতা করতে পারি, তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করতে পারি, তার জন্য এখানে আমরা এসেছি। নিশ্চিতভাবে এই পরিবারকে আমরা আগামী দিনে তার পাশে থেকে নানানভাবে সাহায্য সহযোগিতা করবার চেষ্টা করব। সারা রাজ্যে 23টা জেলা, 23টে জেলার মধ্যে সর্বপ্রথম পরিযায়ী শ্রমিকের জেলা হচ্ছে মুর্শিদাবাদ জেলা। আমি যে বললাম যে 1 কোটির বেশি পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্যের বাইরে কাজে যায়, তার মধ্যে বড় অংশ হচ্ছে মুর্শিদাবাদ। মুখ্যমন্ত্রীকে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আগে মুর্শিদাবাদ পরিযায়ী শ্রমিকের যে প্রথম, এটা আমাদের কাছে দুর্ভাগ্য, সেইটা অন্তপক্ষে কাটাবার ব্যবস্থা করুক। উনি এলাকায় একটা জল প্রকল্প দিয়ে কটা লোকের কাজ হবে? আপনি এই যে বাগিরিয়া পাড়া রসুলপুর গ্রামের, এইখানে প্রায় 70% পরিবারে যারা পরিযায়ী শ্রমিক, যারা বোম্বাই, দিল্লি, বোম্বাই, চেন্নাই কাজে যায়। শুধু একজন নয়, একাধিক পরিবার থেকে একাধিক ব্যক্তি যায়। উনি এলাকায় কাজ যদি না দেন, কলকারখানা না করেন, কাজের সৃষ্টি না করেন, তাহলে কি করে কর্মসংস্থান হবে? তো কর্মসংস্থানের ব্যবস্থা করুক। একটা জল প্রকল্প করলে তো কটা লোক কাজ করে? 1 2 ওটা তো কথার কথা, ভুয়ো প্রশংসা, ভুয়ো প্রতিশ্রুতি। বাস্তবে কি? এ তো পরিযায়ী শ্রমিক আছে এখানে 5 ভাই। এই বাড়িটাতে দেখছেন ছোট্ট বাড়ি, 3 চালের বাড়ি, সরকারি এখন পর্যন্ত কোনো সাহায্য পায়নি। একটা বাড়ি আবাস যোজনার বাড়িতে নাম নেই 6টা পরিবারে, একটা আছে প্রতিবন্ধীটা, তার আছে।
তো তার কাকার কাছে শুনলেন যে গোটা একটা 3টা কুড়ো ঘর 6টা পরিবার এখানে বসবাস করে। মুখ্যমন্ত্রী আগে এই ব্যবস্থাটা করুন না, আগে আবাস যোজনা এই যে 3 বাড়ি এখনো নাম নাই কেন, সেই বাড়ি পাবে কবে? সেই ব্যবস্থাটা আগে করুক। মাথার ওপর ছাদ নেই, গাছতলায় বাসতলায় বসবাস করছে, আর তারই জনপ্রতিনিধিরা 10 তলা 20 তলা 50 তলা বাড়ি করছে, গাড়ি করছে। কোথা থেকে কোথায় টাকা তাদেরই? সেটা আগে ব্যবস্থা করুক। যে রাতারাতি যে 100 টাকার মালিক ছিল না 100 কোটি টাকার মালিক হচ্ছে, 10 টাকার মালিক নয় 10 কোটি টাকার মালিক তার নেতারা। তাহলে রাজ্যে চলছে শুধু তোলাবাজি, কন্ট্রাক্টারি আর সিন্ডিকেট। এই দিয়ে যদি ভোলাতে চাই তাহলে আর দুর্ভাগ্য নেই। আমি বলি কাজের সৃষ্টি করুক। 100 দিনের কাজ উঠে গেল গ্রাম থেকে, তো তার জন্য রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী তো দেয়, তাদের নেতারা, তাদের ঠ্যাঙাড়ে বাহিনীরা, বাটের বাহিনীরা 18 পঞ্চায়েতের পরে তারা শুধু তোলাবাজি করলো, 100 দিনের কাজে লুট করলো, যার ফলে আজকে 100 দিনের কাজ বন্ধ। এলাকায় কাজ না পাওয়ার ফলে একেবারে অল্প বয়সের বাচ্চা থেকে একেবারে বৃদ্ধ পর্যন্ত এলাকা ছেড়ে বাইরে কাজে যেতে বাধ্য করছেন রাজ্যের সরকার, এবং এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী। আমরা বলতে চাই, অনেকে বলে তার সরকারে, তার অনেকে বলে মুখ্যমন্ত্রী দরদি মুখ্যমন্ত্রী। আমি বলবো যে অসহায় এই যে প্রতিবন্ধী বাবা, তাকে মুখ্যমন্ত্রী অন্তপক্ষে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়, তার মধ্যে অন্তপক্ষে 2টো নাবালিকা কন্যা আর একজন স্ত্রীকে নিয়ে যাতে অন্তপক্ষে একটু শান্তিতে কিছুটা সংসার করতে পারে, এই আবেদন আপনাদের মধ্যে করছি। আমার নামে কামাল হোসেন, সম্পাদক ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়ন, মুর্শিদাবাদ জেলা কমিটি।